আজকের এই জনসমুদ্রে আমাদের মাঝে উপস্থিত আছেন এদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং প্রকৃত গণতন্ত্রের জনক পীর সাহেব চরমোনাই। আমরা 1971 সালে এই দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের বিনিময়ে, যে একটা স্বৈরাচারবিহীন দেশ এবং গণতান্ত্রিক দেশ পাব। কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র একের পর এক আমাদের গলা টিপে ধরেছে। কারণটা হলো এই দেশে এমন একটি গণতন্ত্র আছে যেখানে আপনি 51% ভোট পেলে আপনি ক্ষমতায় যাবেন, আর 49% লোক যারা ভোট পাবে তাদের মতামতের কোনো মূল্য নাই। এবং আমরা এর আগে আওয়ামী লীগকে একচাটিয়া ভোট দিয়েছি, আমরা পেয়েছি। তারা আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে, তারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি, পীর সাহেব চরমোনাই যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে, নইলে যাবে না। এই বাংলাদেশে আর কেউ চরমোনাই পীরকে চিনতে না পারলে 5 আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনা করবে। অতএব এই দেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাচ্ছে, বাংলাদেশের কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে, মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না, পারবে না, পারবে না। সমাবেত জনতা, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই নির্যাতন সহ্য করে যারা রাজপথে আন্দোলন করেছে, তার মধ্যে চরমোনাই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না? যদি থেকে থাকে সমাবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে, আগামী বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান? চান? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। পীর সাহেব চরমোনাই যেভাবে উদ্যোগ নিয়েছে, সে যে মাসলাকের হোক, যে তরিকার হোক, যে আন্দোলনের হোক, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান